সবেমাত্র কয়েকটা দিন বেঁচে আছে, মাধ্যমিক পরীক্ষা এসে গেল। এই এক মাসের মধ্যে আমাদের যেভাবে মাধ্যমিকের জন্য রেডি হতে হবে, তার জন্য অবশ্যই আমাদের কিছু গাইডেন্স মেনে সবকিছু কাজ করতে হবে, যাতে মাধ্যমিকের পরীক্ষা আমাদের ভালো হয়। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। সবার যেন মাধ্যমিকের পরীক্ষা ভালো হয়। মাধ্যমিকে তোমরা জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন করে যাবে, সেই সমস্ত প্রশ্ন তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। চলো দেখে নিচ্ছি প্রশ্ন। জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আছে। কিন্তু তার মধ্যে থেকেও যে সমস্ত প্রশ্নকে তোমরা খুবই ভালো করে করে যাবে, সে সমস্ত প্রশ্নগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক। যেভাবে তোমাদের দাগিয়ে দিব এবং কোশ্চিনগুলো আলোচনা করে দিব, সেইভাবে তোমরা করবে, সাফল্য অবশ্যই আসবে। পরীক্ষায় সরাসরি সংবেদনশীলতা বলতে কী বুঝো সেটা দিতে পারে, অথবা পরীক্ষায় এটাও বলতে পারে যে তোমাদের চারপাশে তোমরা যে সমস্ত সংবেদনশীলতার ঘটনা দেখতে পাচ্ছ, সেগুলো ছকের সাহায্যে বুঝিয়ে দাও। ট্রপিক চলনের গুরুত্ব করতে হবে। হরমোনের বৈশিষ্ট্য, এই যে এখানে লেখা হয়েছে হরমোনের বৈশিষ্ট্য, এখান থেকে দুটো কোশ্চিন হতে পারে, অথবা প্রাণী হরমোনের ও উদ্ভিদ হরমোনের পার্থক্য। যদি প্রাণী হরমোনের পার্থক্য অথবা উদ্ভিদ হরমোনের পার্থক্য থাকে, তাহলে এক কথায় আমরা বলতে পারবো দুটি হরমোনের বৈশিষ্ট্য বলা যাবে। দুটি হরমোনের বৈশিষ্ট্য যদি আমাদের করা থাকে, তাহলে এই পার্থক্যটা অবশ্যই আমরা পারবো। জিববারেলিনের কাজ ভালো করে করতে হবে, ওই ভূমিকা। তারপরে এদিকে জিএইচ, এলএইচ, এফএসএইচ, এডিএইচ প্রত্যেকটার কাজ ভালো করে করতে হবে। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, অগ্র মস্তিষ্কের কাজ করতে হবে, ভালো করে করতে হবে। লঘু মস্তিষ্কের কাজ, এবার এখানে একটা কোশ্চিন হচ্ছে যে লঘু মস্তিষ্কের কাজ, যদি ওখানে লঘু মস্তিষ্ক কিভাবে মানব দেহকে নিয়ন্ত্রণ করছে আলোচনা করো। একই কোশ্চিনের ধরনটা আলাদা, কিন্তু উত্তর কি আছে, একই আছে, ভারসাম্য রক্ষা করে তো। এবার দেখব পার্থেনোকার্পি বলতে আমরা কি বুঝি, সেটা অবশ্যই দেখতে হবে। অক্সিন ও সাইটোকাইনিন বলেছে বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা। কি বলেছে, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের ভূমিকা ভালো করে দেখতে হবে। এবার পরীক্ষায় এখানে আলফা কোষ, বিটা কোষ এসব লেখা আছে, কোথায় থেকে খরিত হয়। তারপরে আরেকটা কি আছে, ডেল্টা কোষ আছে অগ্নাশয় গ্রন্থি থেকে। তাহলে পরীক্ষায় অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত প্রধান দুটি হরমোনের ভূমিকা লেখো। একই কোশ্চিন, একই উত্তর। তারপরে আবার ওর দিয়ে লেখানো হয়েছে হরমোন প্রাণী দেহে দৈত্য নিয়ন্ত্রক রূপে কাজ করে, ব্যাখ্যা করো। ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের যদি আমরা এখানে কাজ দেখিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো যে দৈত্য নিয়ন্ত্রণ হচ্ছে। এটা 2 মার্কের জন্য দেখতে পারো, ভালো করে করতে হবে। স্নায়বিক পথের মাধ্যমে দেখাও যে দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে। তারপরে প্রতিবর্ত চাপ ব্যাখ্যা সহ চিত্রও করতে হবে, উদাহরণও দেখতে হবে, প্রত্যেকটাই দেখতে হবে। প্রতিবর্ত চাপ কাকে বলা হয়, প্রতিবর্ত চাপের চিত্র করতে হবে। তারপরে প্রতিবর্ত চাপের এই যে রেখাচিত্রের সাহায্যে দেখাতেও বলতে পারে, তাহলে আমাদের করতে হবে ভালো করে। সাথে মানুষের দর্শন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলতে পারে, করব। উপযোজন কি, উপযোজন ও বলতে পারে। আবার পরীক্ষায় উপযোজন কি অথবা উপযোজন বলতে আমরা কি বুঝি, প্রত্যেক জীবনের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। একই রকমের কোশ্চিন। তারপর এখান থেকে কোরয়েড, আইরিস, সিলারি বডি এবং রেটিনার প্রত্যেকটার কাজ ভালো করে দেখতে হবে। মাছের গমনে মায়োটিন পেশির ভূমিকা খুবই ভালো করে। তারপরে পাখির উড্ডয়ন পেশিগুলো কি কি আছে সেটাও ভালো করে দেখতে হবে। অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে যে সব হরমোন খরিত হয় তাদের নাম এবং কাজ ভালো করে জানতে হবে। তার মধ্যে T4 থাইরক্সিন হরমোন খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখতে হবে। এখানে মানব বিকাশের পর্যায়গুলি অথবা মানুষের দ্বিপদগমন, এই দুটোই আছে, তোমরা দ্বিপদগমনটা একটু ভালো করে দেখবে। ন্যাস্টিক চলনের বর্ণনা দেখবে ভালো করে। কৃষিতে কৃত্রিম হরমোনের ভূমিকা ভালো করে দেখতে হবে। এবার পার্থক্য দেখব।
কী কী পার্থক্য ভালো করে দেখতে হবে। উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য, চলন গমনের পার্থক্য ভালো করে, অ্যাকশন ডেন্ড্রনের পার্থক্য ভালো করে, সহজাত অর্জিত দেখতে হবে। চিত্রের মধ্যে মানবচক্ষু খুবই ভালো করে দেখতে হবে, প্রতিবর্ত চাপ ভালো করে দেখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। প্রথম চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্ন এখানে দাগিয়ে দেওয়া হলো সেই সমস্ত প্রশ্নকে ছাড়াই যাবে না, এবং যে সমস্ত প্রশ্ন এখানে লেখা আছে সেই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করতে হবে। তার সাথে সাথে বলে রাখি, PYQ 2017 থেকে 2024 আসা সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখতে হবে। তোমাদের যদি সাজেশনটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তারাও জীবনবিজ্ঞান থেকে ভালো নম্বর নিয়ে আসতে পারে। এবং এই পরবর্তী কয়েকটা দিনের মধ্যে অঙ্কের সাজেশন আসবে, ভৌতবিজ্ঞানের সাজেশন আসবে, তোমরা সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।